সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল সকাল না দুপুর 12টা। এই যে আপনারা তো উল্টো দেখবেন, 12টা বেজে গেছে। আর এই যে মেয়েরা, রাজশ্রীর রাত্তাল আবার জ্বর এসেছিলো, ওষুধ খেয়েছিলাম রাত্রে 1:30টার দিকে। আর সকালবেলা তারপর আবার এসেছিলো জ্বর, তো ওষুধ খেয়েছি ঠাকুরকলে, এখন আর জ্বর নেই। আর তনুশ্রীর জ্বর নেই, তনুশ্রীর সেই রাত্তালা যে জ্বর ওষুধ খাইয়েছি আর খাওয়াতে হয়নি, তো অ্যান্টিবায়োটিকটা চালিয়ে যাচ্ছি। ওর 5 দিন অ্যান্টিবায়োটিকের কোর্সটা আছে। মোটরটা অফ করে দিই, কেননা মোটরটা চালিয়ে গেছি। আর এদিক দিয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি। মেয়েদের গরম জল দিয়ে গাটা শুধু ধুয়ে দেবো, আর ঠান্ডা জল মাথাটা ধুয়ে দেবো আর কি, ঠান্ডা জল দিয়ে। আর রান্নাবান্না আমার হয়ে গেছে, বেজে গেছে 12টা, রান্নাবান্না তো হয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ, রান্না করবা। রান্নাবান্না হচ্ছে, রান্না সিম্পল রান্না করেছি। বৃষ্টি হচ্ছিলো সকালে, তার জন্য বাজারে যাইনি, ভেবেছিলো মাংস আনবে বাজারে গিয়ে, বৃষ্টির জন্য আর যায়নি। তাই ঘরে যা ছিল তাই দিয়ে রান্না হয়েছে। তাই তো কই পেয়েছে ও, আমার মাইয়া ফেলাইছে আর কে ফেলাইছে, জ্বালানা দিয়ে চটি ফেলাইছে আর চটি খুঁজে পাই না। এই যে এখানে ডালের বড়া তরকারি, আর এখানে ডালের বড়া, আলু ভাজা, পটল ভাজা। সকালবেলা পান্তা ভাত খেয়েছে ডালের বড়া আলু ভাজা দিয়ে, তার জন্য ডালের বড়া আলু ভাজা রয়েছে একটুখানি, দুপুরবেলা এই দিয়ে খাওয়া যাবে, তরকারিও আছে। আর এখন মেয়েদের যে চান গা হাত পা ধুয়ে দেবো, তারপর আমিও চান করে নেব। ভাতও হয়ে গেছে, সকাল থেকে ব্লগটা করতে পারিনি, একটু তাড়াহুড়ো রান্না বান্নার, আর একটা মেয়েদের ওষুধ খাওয়ানো এই করা, আর উঠেছি বেলা করে, তার জন্য পাখাটা চালাই দিই, নাহলে গড়টা শুকাবে না। ভাত খাইয়েছি, গড়টা মুছেছি, কেননা ভাত ছড়িয়ে ফেলেছে। চলো মা একটু মাথাটা ধোয়াই দিই, ধরো মা কুলে নেবে, ওদের মাথাটা ধুয়ে দেবো। ওদের মাথা ধুয়ে গা হাত পা ধুয়ে তারপর আমি চান করে নেব, চান করে পুজোটা দেবো, পুজো দিয়ে তারপরে ভাত খাবো, ওদের ঘুম পাড়ি তারপর ভাত খাবো। তাহলে আপনার সাথে আবার পরে কথা বলছি যখন সময় পাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, মেয়েদের ভাত খাইয়ে মাথা ধুয়ে গরম জল দিয়ে গা ধুয়ে দিয়েছে আর কি, ধুয়ে ওরা ঠাম্মার সাথে শুয়ে আছে, মানে মাকে বলেছে ঘুম পাড়াতে। তনুশ্রী ঘুমিয়ে পড়েছে, রাজশ্রী এখনও ঘুমায়নি, রাজশ্রীর পাশে মা শুয়ে আছে। আর আমিও এদিক দিয়ে চান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার গিয়ে যদি রাজশ্রী না ঘুমায় তাহলে ওরা একটু ঘুম পাড়াবো, তারপরে ভাত খাবো। যাই হোক, আর রাজশ্রী আর জ্বর আসেনি, আর তনুশ্রী ওরা আসেনি, ঠাকুর করে আর না আসলেই হয়। রাজশ্রী রাততলা এসেছিলো, রাততলা ভালো ঘুমায়নি, ভেবেছিলাম হয়তো রাজশ্রী, আশা করি রাজশ্রী নাও হতে পারে, অ্যান্টিবায়োটিক নাও খাওয়াতে হতে পারে, কেননা মানে ওর জ্বর এসেছিলো বলে হয়তো এসছে, কিন্তু দেখা যাক, ঠাকুর করে না খাওয়াতে হলেই হয়। আর তনুশ্রী একদমই খেতে পাচ্ছে না, ভাত খাইয়েছি যে, রাজশ্রী একটুখানি খেয়েছে, যাও তনুশ্রী একদমই নাম মাত্র একটুখানি আর কি, পেটে একটুখানি অবস্থায় আর কি দিয়েছি, রুচি চলে গেছে। আর রাজশ্রী তো কালকে জ্বরটা এসেছে, এখনও রুচি যায়নি। ঠাকুর করলে যদি আর জ্বর না আসে তাহলে রুচিটা যাবে না, কিন্তু তনুশ্রীর 3 দিন জ্বরে ভুগেছে, তো তার জন্য রুচিটা চলে গেছে মুখে। তো অ্যান্টিবায়োটিকটা শেষ হওয়ার পর অ্যান্টিবায়োটিক পুরোপুরি শেষ হওয়ার পর তারপরের দিন থেকে ভিটামিনটা যখন খাওয়াবো হয়তো তখন রুচি আসবে, এবার এমনি 2-4 দিন না গেলে রুচিটা আসবে না মুখের, কিছুই খেতে চাইছে না আর কি। তো যেটুকুই পারছি সেটুকু একটু একটু করে খাওয়াচ্ছি। তাহলে আপনার সাথে আবার পরে কথা বলছি, অনেক ঘুম পারিনি মেয়েদের। তনুশ্রী তো ঘুমিয়ে পড়েছে, রাজশ্রীকে ঘুম পারিনি। মেয়েরা ঘুমিয়ে পড়েছে আর আমিও ভাত খেয়ে নিয়েছি। এখন একটা নিয়েছি সেই সন্দেশ, মাসি শাশুড়ি দিয়ে দিয়েছিল মার কাছে, রয়েছে ফ্রিজে, তাই ভাত খাওয়ার পর একটা খেয়েছি। আমার এমন মিষ্টি খেতে ভালো লাগে, তাই সন্দেশ ডালের বড়া দিয়ে ভাত খেয়ে, ডালের বড়া তরকারি আর ডালের বড়া দিয়ে ভাত খেয়ে চলে এসেছি। এখন একটু শুয়ে থাকবো, বেজে গেছে কটা দাঁড়ান দেখি তো, 1টা বেজে গেছে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে কাজ, 1টা বেজে গেছে, আর মেয়েরাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এই টাইমই আনতে হবে ওদের, 1টার মধ্যে, কেননা 2টোর সময় যে ঘুমায়, এটা ঘুমালে রাত 10টা বাজে ওদের ঘুমোতে, মানে টাইম টেবিলটা ঠিক হচ্ছে না। 1টার সময় 1টার মধ্যে ঘুমিয়ে পড়লে ওদের টাইমটা ঠিক। তাহলে আপনার সাথে আমরা হয়তো বিকালবেলা নয়তো সন্ধ্যাবেলা কথা বলছি। মুড়ি দিয়ে খাও, ওই যে মুড়ি নাও, শুধু চা না, বিস্কুট ভিজিয়ে খাও। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, আর মেয়েরা তখন চা একটু মুড়ি খেয়েছে। তো রাজশ্রী আবার জ্বর এসেছে, তনুশ্রী ঠাকুর করলে আর জ্বর নেই, রাজশ্রী জ্বর এসছে, তো রাজশ্রীকে এখন জ্বর ওষুধ খাওয়াবো।
তারপর কেননা জ্বরটা ছাড়লে পরে যদি তারপর ভাত খালে কটা ভাত খাবে, নাহলে এই জ্বরের মধ্যে তো ভাত খেতেই চাইবে না, মানে খাবেই না জানা কথা। তার জন্য যেটুকি চা মুড়ি বিস্কুট একটা খেয়েছে, কারণ জ্বরের ওষুধটা খাওয়ালে অসুবিধা নেই, জ্বর এসছে তো। আড়াইটা নাগাদ আবার জ্বর এসেছিলো, আড়াইটা নাগাদ জ্বরের ওষুধ খাইয়েছিলাম আবার। এখন তো কটা বাজে, এখন মনে হয় 6:45 বেজে গেছে। তাহলে ওষুধ খাওয়াই, আর গোপাল সেবা দেওয়া গেছে, ওষুধ খাইয়ে এসে তারপর গোপালের ভোগ ভেঙে গোপালকে ঘুম পাড়িয়ে দেবো। আপনার সাথে আবার পরে কথা। বেজে গেছে রাত 9টা, মেয়েদের ভাতও খাওয়ানো গেছে আর ওষুধও খাইয়ে দিয়েছি। আর মেয়ের রাজশ্রীর আবার জ্বর আসছে, ওর আবার জ্বর ওষুধ খাওয়াতে হবে 10টার দিকে, কেননা মানে মিনিমাম 5 ঘন্টা পর পর ওষুধ খাওয়াতে বলেছে, জ্বর আসলে থাকলে। তার জন্যই 5 ঘন্টা 10টার দিকে হবে, তারপর খাওয়াবো ওষুধটা। তো তনুশ্রী ঘুমিয়ে পড়ছে, কিন্তু রাজশ্রী এখনও ঘুমায়নি। এই যে রাজশ্রী আর এই যে তনুশ্রী ঘুমিয়ে পড়ছে ও। তো রাজশ্রীকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়ে তারপর রুটি বাজতে যাব, তারপর রাত 10টা 10:30 থেকে ওষুধ খাইয়ে দেবো। বমি টমি না করে, এক জ্বালা। বমি করেছিল দুপুরবেলা, ওষুধ খাটে বসেই খাওয়া, মানে ও তো করেনি বমি, তার জন্য খাটে বসেই জ্বর ওষুধ খাওয়াতে গেছিলাম, খাটে করে দিয়েছিল বমি। তারপরে যে বেড কাভারে যে পাল্টালাম, পাল্টে ওই জায়গার মধ্যে বেড কাভার কম্বল একটা বড়িয়েছে, ওইগুলো রেখেছি, কালকে কেচে দেবো। আর তারপরে এই ছোটো একটা বেড কাভার কি, এটা জাস্ট এমনি বিছিয়ে রেখেছি, কালকে ওইগুলি এমনি বেড করে ম্যাট্রেস কাভার সব কিছু ধুয়ে দেবো, তারপর ঠিকঠাক করে বিছাবো। আর মেয়েদের এখন ঘুম পাড়িয়ে তারপর রুটি বাজতে যাবো। তাহলে আপনাদের সাথে আবার পরে কথা বলছি। রাত 10:30, মেয়েরা ঘুমিয়ে পড়েছে, আর আমার রুটি ভাজা হয়ে গেছে, রুটি আর ডাল করেছি। এই যে রুটি আর ডাল ভেজেছি, মানে ডাল করেছি আর রুটি ভেজেছি। আর আমি একটা রুটি খাবো শুধু, তো সন্দেশ আছে ফ্রিজে, মিষ্টি দিয়ে খেয়ে নেবো। আর খেয়ে গিয়ে তাড়াতাড়ি করে মেয়ের আগে ওষুধ খাওয়াতে হবে, মেয়ের শরীরে জ্বর। আর আমার বাসন সেরকম নেই, খালি যে কড়াইটা রয়েছে, ডাল করেছিলাম সেই কড়াইটা রয়েছে, কড়াইটা কালকে মাজবো। আর সব বাসন মেজে এখানে না, সব আমি গুছিয়ে নিয়েছি, যে বাসন আলমারিতে সব আগের বাসন, সন্ধ্যাবেলা একটু বাসন মেজেছি, যে গোটাই বাসন ছিল। তো বাই গেছে বিয়ে বাড়ি, বাড়িতে আর খাবে না, আমরাই আছি 3 জন, আমরাই খাবো। আর মা ভাত খেয়েছে, তারপর মা বলে যে মা একটা রুটি খাবে, তার জন্য মার জন্য আবার একটা রুটি ভেজেছি। আর বাই গেছে বরযাত্রী বিয়ে বাড়ি, ওর বন্ধু। আর আমাদের আছে বৌভাতের নিমন্ত্রণ, আমরা যাবো মঙ্গলবারে, মঙ্গলবারে যাবো আর কি, মা আমি ভাই 3 জনের নিমন্ত্রণ আছে, 2 মেয়েকে নিয়ে। তাহলে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে আবার মেয়ের কাছে যেতে হবে। আপনার সাথে আবার পরে কথা বলছি। হয়ে গেছে খাওয়া দাওয়া, আর মেয়েকে এসে ওষুধও খাই দিয়েছি, রাজশ্রীকে আর কি ওষুধ খাই দিয়েছি, জ্বর ওর গায়ে। তো ওষুধ খাওয়া মানে নিচে নামিয়ে তারপর খাইছি, যদি বমি করে দেয়, বিছানা একবার পড়িয়েছে, আর রিস্ক নিলাম না, তো করেনি বমিটা, ঠাকুর করে ভালোভাবে ওষুধটা খেয়ে নিয়েছে। আর এই যে রাজশ্রী যেই নামিয়েছি, তনুশ্রী উঠে পড়েছে, এই যে দুজনে উঠে পড়েছে। রাজশ্রীকে তো আমি তুলেছি ওষুধ খাওয়াবো বলে, আর যে ওষুধ খাওয়াবো বলে নামিয়েছি একটু কেঁদেছে, যেহেতু রাজশ্রী ওষুধ খাবে না। তো তনুশ্রী উঠে পড়েছে, বলছে মা বোনু কোথায়, আমাকে ওষুধ খাওয়াচ্ছে বোনুকে, তাড়াতাড়ি ঘুমানো না, তোকে ওষুধ খাওয়াবো। তো শুয়ে আছে, এখন ঘুমিয়ে পড়বে, অসুবিধা নেই। আর আমিও এখন শুয়ে পড়বো, মশারি টাঙাবো, শুয়ে পড়বো। আর কি বলবো, ঠাকুর করে মেয়েটা সুস্থ হয়ে গেলে হয়। একটা চোখে দিয়ে জলও পড়ছে, মানে জল পড়ছে আর কি, জ্বরের জন্য, ঠান্ডার জন্য হয়তো, ঠান্ডা খুব একটা নেই, কিন্তু জ্বরের জন্যই মনে হয় একটা চোখে দিয়ে জল পড়ছে, চোখটা লাল হয়ে আছে এখন। ঘুমাও মা, আজকে রাতে জানি না হবে কি হবে না। রাজু তনুশ্রী ঘুমাচ্ছে, যেহেতু কালকে রাতেও ঘুমিয়েছে ভালো, আজকেও আশা করি ঘুমাবে। আর দুপুরবেলাও ঘুমিয়েছে ভালো, কেননা 2 রাত ওরও তো ঘুম হয়নি, তার জন্য ও এখন ঘুমাচ্ছে, মানে রাতবেলার নিচে দিয়ে ঘুমাচ্ছে, এখন উঠে পড়েছে, ঘুমিয়ে পড়বে। আর রাজশ্রী ভালো ঘুম হচ্ছে না, কারণ ওই গায়ে জ্বর, মাথা ব্যথা করে, তখন বলে মা কপাল ব্যথা, তারপর আবার কপালে বীজবান মাখিয়ে দিই, তো আবার মাসাজ করে দিই, তার একটু আরাম পায়। যাই হোক, আমার তো এসব চলতেই থাকবে, কিচ্ছু করার নেই। ঠাকুর করে মেয়েটি সুস্থ হয়ে গেলেই হয়ে যায়, ব্যাস, এটাই কি মা। ঘুমাও, আমি মশারি টাঙিয়ে দিচ্ছি, ঘুমাও। পাখা বন্ধ করে দিচ্ছি না, আবার গরম লাগে, আছে না যে জ্বর এসছে বলে শীত করে, তাও না বাবু, ঘুমাও। জ্বর এসছে বলে শীত করছে তাও না, মাঝে মধ্যে শীত করছে, বেশিরভাগই ওদের গরম লাগছে, তার জন্য। তাহলে আচ্ছা, ঘুমাও। তাহলে ভিডিওটি আজকের মতো এটুকুই, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করে দেবেন। যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ।
এবং শুভরাত্রি। টাটা বাই বাই, টাটা বাই বাই বলে দাও, বলবো তাহলে সবাইকে শুভরাত্রি।